আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা পুকুর আছে, নাম শীতল পুকুর। নাম শুনে যতটা শান্ত লাগে, বাস্তবে ঠিক ততটাই অশান্ত। গ্রামের কেউ সন্ধ্যার পর ওই পুকুর পাড়ে যায় না, কারণ একটাই, ওখান থেকে রাতে নাম ডাকার শব্দ আসে। আমি তখন কলেজে পড়ি, ছুটিতে বাড়ি এসেছি। এসব গল্পে বিশ্বাস ছিল না, আমার কাছে সবই গ্রাম্য ভয় দেখানো। এক সন্ধ্যায় চায়ের দোকানে বসে শুনলাম মাসখানেক আগে এক ছেলে নিখোঁজ হয়েছে। শেষবার তাকে দেখা গিয়েছিল শীতল পুকুরের ধারে। আমি হেসে বলেছিলাম, পুকুর আবার মানুষ খায় নাকি? দোকানদার আমার দিকে তাকিয়ে চুপ করে গেল, কেউ কিছু বলল না। সেই নীরবতাই আমাকে অস্বস্তিতে ফেলেছিল। সেই রাতেই ঠিক করলাম পুকুরে যাব। রাত প্রায় 11:30। আকাশে চাঁদ নেই। টর্চ আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম। পুকুর পাড়ে পৌঁছতেই একটা ঠান্ডা বাতাস গা ছুঁয়ে গেল। চারপাশ অদ্ভুতভাবে নিস্তব্ধ, ঝিঁঝি পোকার শব্দ পর্যন্ত নেই। পুকুরের জল কালো, একদম আয়নার মতো স্থির। হঠাৎ শুনলাম, রাহুল। আমি চমকে উঠলাম। এটা আমার নাম। চারদিকে তাকালাম, কেউ নেই। ভাবলাম ভ্রম, কিন্তু আবার এলো সেই ডাক। এবার একটু পরিষ্কার, একটু কাছ থেকে। রাহুল, এই যে। গলাটা খুব পরিচিত, যেন আমার ছোটবেলার বন্ধুর। শুভ, আমি ফিসফিস করে বললাম। শুভ 3 বছর আগে পুকুরে ডুবে মারা গিয়েছিল। জলের ওপর হালকা ঢেউ উঠল। টর্চের আলো ফেলতেই দেখি পুকুরের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে, বুক পর্যন্ত জল, ভেজা চুল মুখ ঢেকে রেখেছে। শুভ, আমার গলা কাঁপছে। সে ধীরে ধীরে মাথা তুলল। মুখটা শুভরই, কিন্তু চোখ দুটো সাদা, একদম ফাঁকা। তুই আসবি জানতাম, সে বলল। তোর নামটা খুব সুন্দর। আমি পিছিয়ে এলাম, পা যেন মাটিতে আটকে গেছে। তুই তুই তো মারা গেছিস, আমি বললাম। শুভ হাসল, সেই হাসিতে কোনো আনন্দ নেই। আমরা কেউ মরি না, সে বলল। যাদের নাম ডাকা হয় তারা শুধু নিচে চলে যায়। পুকুরের জল নড়তে লাগল। আমি দেখতে পেলাম জলের নিচে আরও মুখ, অসংখ্য মুখ। সবাই ওপরে তাকিয়ে আছে। সবাই ফিসফিস করে নাম ডাকছে। কারো নাম আমি চিনি, কারো চিনি না। হঠাৎ আমার মাথার ভেতর অদ্ভুত একটা টান অনুভব করলাম, যেন কেউ আমার চিন্তা টেনে নিচ্ছে। নামটা জানিস? শুভ জিজ্ঞেস করল। কি? আমি বুঝতে পারছিলাম না। নাম তা, সে বলল। নাম পড়লে নাম ডুবে যায়। যত নাম তত আত্মা। আমি তখন বুঝলাম, যারা এখানে আসে, যাদের নাম ডাকা হয়, তারা আর ফিরে যায় না। আমি জোর করে চিৎকার করলাম, আমি যাব। শুভর মুখটা হঠাৎ বিকৃত হয়ে গেল, গলা মোটা হয়ে উঠল। একবার নাম ডাকা হলে কেউ যায় না। ঠিক তখনই দূরে আজানের শব্দ ভেসে এলো, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। পুকুরের জল আচমকা অস্থির হয়ে উঠল। শুভ চিৎকার করল, তার শরীর ধীরে ধীরে জলের নিচে নামতে লাগল। আমি সুযোগ বুঝে দৌড় দিলাম, পেছনে তাকাইনি। সকালবেলা জ্ঞান ফিরল বাড়িতে। সবাই বলল আমাকে নাকি পুকুর পাড়ে অচেতন অবস্থায় পাওয়া গেছে। আমি কিছু বলিনি, কিন্তু আজও গভীর রাতে ঘুম ভেঙে যায়, কারণ কানে আসে সেই ফিসফিসানি, রাহুল, নামটা পড়। আর জানালার কাছে জল পড়ার শব্দ হয়, ঠিক পুকুরের মতো।